আরে সুমাইয়া, আজান হচ্ছে, ইফতারি করবো, রোজাটা তো ভাঙতে হবে, আমাকে এক গ্লাস পানি দে। আরে ভাইয়া, তুমি হঠাৎ এই সময় আমাদের বাসায়? আরে আর বলিস না, এই যে আমি পাশে একটা কাজে আসছিলাম, এখন আজান হয়ে গেছে, কি করব, ভাবলাম যে তোর বাসা কাছে, এই জন্য তোর বাসায় চলে আসছি ইফতারি করার জন্য। তুই এক গ্লাস পানি দে না। আরে কি ব্যাপার, উনি মাটিতে বসে ইফতারি করছে কেন? তোরা ইফতারি করবি না? তোরা এইভাবে বসে আছিস কেন? বাবা, এই নাও পানি, ইফতারি করে নাও। আর এই যে নাও। আরে কি ব্যাপার সময়, তুই ইফতারি করবি না? না ভাইয়া, তুমি তো জানো আমি অফিস করি, আর অফিস করে অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে আমি রোজা রাখতে পারবো না। আচ্ছা, তুমি ইফতারি করবে না? না ভাই, আমিও রোজা টোজা রাখি না। আরে কি ব্যাপার, রোজা ঠোজা মানে কি? তুমি রোজা রাখো না ঠিক আছে, অ্যাটলিস্ট রোজাকে তো সম্মান করবে। আর তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সামনে বসে তোমার মা শুধু মুড়ি আর পানি দিয়ে ইফতারি করছে, বিষয়টা কি? এই সুমাইয়া, কি হয়েছে রে? তুই নিজেও তো রোজা রাখিস না, তোর শাশুড়ি এই বৃদ্ধ বয়সে রোজা রেখেছে, সারাদিন কষ্ট করেছে, অ্যাটলিস্ট তাকে তো ইফতারিটা বানিয়ে দিবি তোরা। সি সি সি, তোকে আমার বোন ভাবতে ঘৃণা হচ্ছে রে। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে নিয়ে আমি 5 স্টার হোটেলে গিয়ে ইফতারি করবো, চলুন আমার সাথে। না না বাবা, কোনো সমস্যা হবে না, আমি এটাকে থাকতে পারবো। আমা, আপনি আর একটা কথা বলবেন না, আমি যেটা বলছি সেটা শুনুন। আপনাকে নিয়ে আমি এক্ষুনি 5 স্টার হোটেলে গিয়ে ইফতারি করবো, এটা রাখেন তো, চলেন আমার সাথে, আসেন। তুমি তাকিয়ে দেখছো কি? বসো, ঢং দেখে আর বাঁচি না।